প্রবাদে আছে খাজনার চেয়ে বাজনা বেশি। তবে সমাজসেবা অধিদপ্তর এবার প্রমাণ করল বাজনা শুধু বেশি নয়, একেবারে কান ঝালাপালা করার মতো। জানা যায়, জলবায়ু উদ্বাস্তুদের সহায়তার নামে পরামর্শ কিনতে গিয়ে সরকারের পকেট ফাঁকা হচ্ছে। দেশের একটি স্বনামধন্য পত্রিকার অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে সমাজসেবা অধিদপ্তরের এই কাণ্ড, যেখানে অনুদানের ৮ কোটি টাকা বিতরণের জন্য খরচ হবে ৫৩ কোটি টাকারও বেশি। আপাত দৃষ্টিতে মহৎ এই উদ্যোগের দাতা সংস্থা জার্মানির GIZ। উদ্দেশ্য অসহায় মানুষকে ক্ষুদ্র ব্যবসা অনুদান দেওয়া। কিন্তু এই বাজেটের অঙ্ক মেলাতে গেলেই চোখ চড়ক গাছ। প্রকল্পে প্রকৃত অভাবী মানুষের হাতে অনুদান হিসেবে পৌঁছাবে মাত্র ৮ কোটি ১০ লাখ টাকা, যা মোট বাজেটের মাত্র ১৩%। তাহলে ৫৩ কোটি টাকা কোথায় যাচ্ছে? বাকি টাকা যাচ্ছে পরামর্শক আর আমলাদের বিলাসিতায়। ৩০০ জন মানুষের ভাগ্য বদলানোর পরামর্শ দিতে নিয়োগ দেওয়া হচ্ছে ৪৭৩ জন দেশি বিদেশি পরামর্শক। আর এই জ্ঞানের সাগর সেচে পরামর্শকদের পকেটে যাচ্ছে প্রায় ৩০ কোটি টাকা। এদিকে সরকারি বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা থাকলেও সমাজসেবার কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ আর প্রশিক্ষণের আবদারে বরাদ্দ ৩.৫ কোটি টাকা। সাথে প্রকল্পে অফিস ভাড়া ও ব্যবস্থাপনার নামে গায়েব হচ্ছে আরও ১০ কোটি টাকারও বেশি। দাতা সংস্থান GIZ নাকি এই সোনার ডিম পাড়া হাঁসের মতো বাজেট বানিয়ে পাঠিয়েছে অনুদানের টাকা, তাই তাদের নাকি না বলার উপায় নেই। বিশ্লেষকরা বলছেন, টেকসই উন্নয়নের পেছনে যদি বাজেটের সিংহভাগই আমলা ও পরামর্শকদের পেটে যায়, তবে প্রান্তিক মানুষদের কপালে সেই শূন্য হাতি জুটবে। আর এই প্রকল্প তখন জলবায়ু পরিবর্তন নয়, বরং আমলাদের ভাগ্য পরিবর্তনের প্রকল্প হিসেবেই ইতিহাসে নাম লেখাবে। নিউজ ডেস্ক, গ্রিন টিভি ডিজিটাল।